হ্যালো বন্ধুরা, আজকে আমি ডিসকাস করব যে কিভাবে এইচআরে আমরা যেটা পাই সেখান থেকে আমরা যদি বাড়ি ভাড়া দিই, বাড়ি ভাড়ার জন্য কতটা আমরা ট্যাক্সে সেভ করতে পারবো, আমরা ফর্ম 16-এ দেখাতে পারবো, সেটা আমরা আজকে ডিসকাস করব। তো এখন যে এইচআরের যে ট্যাক্স এক্সামশন ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে অ্যাজ পার টু এ অফ ইনকাম ট্যাক্স রুল। আর এটা হচ্ছে আমাদের ফর্ম 16-এ আন্ডার সেকশন 10(13)-এ এই জায়গাতে আমরা এটা পুট করতে পারবো। ঠিক আছে? তো এখন কিভাবে আমরা ক্যালকুলেশন করবো, অ্যাকচুয়ালি কি হয়, অনেকে ভাবে যে আমি বাড়ি ভাড়া দিলাম 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা, সেই টাকাটা পুরোটাই আমি ট্যাক্স রিবেট হিসাবে পাবো, কিন্তু সেটা কিন্তু ঠিক না। অ্যাকচুয়ালি এর একটা পার্টিকুলার হিসেব আছে, অনেক সময় ম্যাচ করে যায়, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে হ্যাঁ, হিসেবটা অন্যরকম একটু। তো আমরা ডিসকাস করবো এখন যে কিভাবে করা হয়। তো অ্যাকচুয়াল এইচআরে রিসিভ ফ্রম দ্য এমপ্লয়ার কত টাকা আপনি টোটাল পেয়েছেন 12 মাসে, ঠিক আছে, এমপ্লয়ারের কাছ থেকে। আর এটা দুটো সিস্টেম আছে, একটা মেট্রো সিটি, একটা হচ্ছে নন মেট্রো সিটি। তো মেট্রো সিটি নন মেট্রো সিটি সবাই জানেন আশা করি। তো কলকাতা, দিল্লি, বোম্বে, এগুলো বড় বড় যে সিটিগুলো আছে সেগুলোকে মেট্রো সিটি বলে। পপুলেশন মোর দেন 10 লাখ অর 1 মিলিয়ন। তো এখানে আমরা দেখব মেট্রো সিটির জন্য যদি আমরা দেখি, তাহলে হচ্ছে 50% অফ বেসিক স্যালারি প্লাস ডিআরএল অ্যালাউন্স। তিনটে ক্লজ, একটা হচ্ছে অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড ফ্রম দ্য এমপ্লয়ার, ফার্স্ট ক্লজ। সেকেন্ড ক্লজ হচ্ছে 50% অফ বেসিক স্যালারি প্লাস ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স। এটা সবাই ক্যালকুলেট করে নিতে পারবেন যে যার প্লেসিভ থেকে। আর যদি নন মেট্রো সিটি হয় তাহলে 40% অফ বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স। এই ডিফারেন্স এই দুটোর মধ্যে। তারপরের ক্লজ হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট পেড মাইনাস 10% অফ বেসিক স্যালারি প্লাস ডিয়ারলেস অ্যালাউন্স। এটাও সবাই ক্যালকুলেট করে নিতে পারবেন। আমি একটা হিসেব দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। তো হিসেবটা হলো যে আমি ধরুন অ্যাকচুয়াল এইচআরে পেয়েছি 12 মাসের জন্য 1 লাখ টাকা। তাহলে আমি থাকি হচ্ছে নন মেট্রো সিটিতে বা মেট্রো সিটিতে, সেটা আগে ঠিক করে নেব। তো আমি এখন মেট্রো সিটিতে হিসেব করছি। মেট্রো সিটির হিসেব করলে দেখা যাচ্ছে যে 50% অফ আমার বেসিক পে হচ্ছে 45,000, আর সেখানে ডিএ পাই আমি 7,000 করে পার মান্থ ইন্টু 12 মান্থ। টোটাল করলে দাঁড়ায় আমার 6,24,000 টাকা। তো 6,24,000 টাকার 50% যেটা আছে সেটার হিসেব দাঁড়াচ্ছে 3,12,000 টাকা। এটা সিম্পল হিসেব, সবাই করতে পারবেন, আপনার স্যালারি অনুযায়ী আপনি করে নিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট পেড, মানে আমি ধরুন 3 লাখ টাকা রেন্ট দিয়েছি টোটাল সারা বছরে 12 মাসে, মাইনাস 10% অফ ওই একই সিস্টেমে বেসিক স্যালারি প্লাস ডিএ ইন্টু 12 মান্থ। তাহলে এখানেও আপনার আসবে 10% অফ 6,24,000, তার মানে হচ্ছে 62,400 টাকা। তাহলে এই হিসাবে যদি আমি করি তাহলে 3 লক্ষ মাইনাস 62,400 করে আমি পেলাম 2,37,600 টাকা। এটা হলো আমার একটা। আরেকটা হচ্ছে যে আমি কোনটাকে ধরবো, এরপর আমার কোশ্চেন হচ্ছে আমি কি ধরবো, যে এই তিনটে যে ক্লজ আছে এই তিনটের মধ্যে যেটা মিনিমাম হবে সেটা হচ্ছে আমার এইচআর এর ডিডাকশনে যাবে। আমার ফর্ম 16-এ যে এইচআর এর জন্য যে ডিডাকশন ট্যাক্সের, সেই ডিডাকশনটা যাবে যেটা মিনিমাম। এখানে দেখা যাচ্ছে যে এই তিনটের মধ্যে মিনিমাম দাঁড়াচ্ছে আমার অ্যাকচুয়াল এইচআর এ রিসিভ ইন 12 মান্থ, এটাই। তার জন্য এটা হচ্ছে আমার 1 লাখ টাকা। ওকে, তাহলে এটা বোঝাতে পারলাম আশা করি। নেক্সট হচ্ছে আরেকটা, যদি আমি অন্যভাবে ভাবি, যে আমার হিসাবটা যদি অন্যরকম ভাবে করি, সেখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল এইচআর আমি 12 মাসে কত পাচ্ছি, 1 লাখ টাকা। আর আমি সেম মেট্রো সিটিতে সেই হিসাবে আমার দাঁড়াচ্ছে 50% অফ 6,24,000, তার মানে 3,12,000 টাকা। আর যদি আমি পরের ক্লজে আসি তাহলে অ্যাকচুয়াল রেন্ট পেড, এখানে আমি রেন্ট পেডটা কম ধরেছি, 12,000 করে প্রত্যেক মাসে, তার মানে 1,44,000 টাকা মাইনাস 10% অফ আপনার বেসিক প্লাস ডিএ ইন্টু 12 মান্থ। তাহলে এখানে যদি হিসেব করি তাহলে 1,44,000 মাইনাস 62,400 করলে 81,600। এখানে কিন্তু দেখার বিষয় যে আমার কিন্তু আর সেই 1 লাখ কিন্তু আমার আর ট্যাক্স বেটে যাবে না। ট্যাক্স বেটে যাবে কিন্তু এখানে আপনার 81,600 মাত্র। এই হিসেবটা এইভাবে করবেন। যদি অন্যভাবে করে থাকেন তাহলে কিন্তু হিসেবটা সম্পূর্ণ ভুল। আর এখানে মিডিলে শুধু চেঞ্জ আছে বলতে আপনার 50%-এর জায়গায় 40% হবে যারা নন মেট্রোতে থাকেন, গ্রামাঞ্চল এরিয়া বা অন্য জায়গায় থাকেন, তাদের জন্য হবে। এরপর আরেকটা কোশ্চেন সবাইকার মাথায় আসে যে আচ্ছা, আমি তো এইচআরে দেখিয়ে দিলাম
এরপর আমার কাছে এমপ্লয়ারকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, মানে অ্যাকচুয়ালি এটা জেনুইন কিনা সেটা দেখা